আপ জैसा कोई এক সিনেমা যা মজাকে স্বাভাবিক করে লিঙ্গ নির্বিশেষে। প্রথম দেখায় আপ জैसा कोई হয়তো আর ৫টা বলিউড রোম্যান্টিক কমেডির মতোই মনে হতে পারে। কাকতলীয় সাক্ষাৎ, কিছুটা নাটকীয়তা আর ভালোবাসার মোড়কে গল্প। কিন্তু যতই সময় গড়ায় এটি প্রমাণ করে যে এটি শুধুই রোম্যান্স নয়, এটি এক চতুর বিদ্রোহ যা সমাজের দৈনন্দিন পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করে। গল্পের শুরুতে আমরা পরিচিত হই মধু বোসকে, কলকাতার এক ফরাসি ভাষার শিক্ষিকা, যার পরিবারের প্রগতিশীল পরিবেশে মেয়েদের স্বপ্ন দেখা ও ভুল করাও স্বাভাবিক। অন্যদিকে রয়েছেন শ্রীরেণু ত্রিপাঠী, জামশেদপুরের এক সংস্কৃত শিক্ষক, যার পরিবার এখনও আঁকড়ে আছে কড়াকড়ি লিঙ্গভিত্তিক নিয়মে, যেখানে রান্নাঘর শুধুই মেয়েদের জন্য আর মজা পুরুষের অধিকার। তাদের দেখা হয় একটা অ্যারেঞ্জড ম্যারেজ সেটআপে, কিন্তু পরে জানা যায় মধুই আসলে ডেটিং অ্যাপ আপ জैसा कोई থেকে শ্রীরেণুকে খুঁজে পেয়েছিল এবং তার কাকুর মাধ্যমে যোগাযোগ করে। এই ছোট্ট সত্যই হয়ে দাঁড়ায় এক বড় সমস্যা। শুধুমাত্র একটা ডেটিং অ্যাপে থাকা, তাও একাকিত্ব ঘোচাতে শ্রীরেণুর পরিবারে হয়ে যায় এক লজ্জাজনক বিষয়। মধুকে বলা হয় নির্লজ্জ, প্রশ্ন তোলা হয় তার চরিত্র নিয়ে। যৌন স্বাধীনতা তো দূরের কথা, এখানে নারীর ডিজিটাল দৃশ্যমানতাও অপরাধ। সবচেয়ে হৃদয়স্পর্শী চরিত্রের একটি হল কুসুম, শ্রীরেণুর ভাবি এবং ভানুর স্ত্রী। সে ঘরের সব কাজ করে, কিন্তু বিনিময় পায় অবহেলা। ভানু যেভাবে তাকে মজা করে অপমান করে তা পরিবারের কেউই গুরুত্ব দিয়ে দেখে না, কিন্তু কুসুম চুপ থেকে বদলায়। সে ভালোবাসা খুঁজে পায় এমন একজনের মধ্যে যে তাকে সম্মান দেয়, মধুর কাকু। ভানু যখন এই সম্পর্ক জানতে পারে, সে কুসুমের কাছে ক্ষমা চায় না, বরং তার কাছে ক্ষমা চায়। কুসুমের জবাব, তুমি কে আমাকে অনুমতি দেওয়ার, যেন এক ঝড়। সে স্পষ্ট করে দেয় যে সে ঘৃণা করে না ভানুকে, শুধু আর ভালোবাসতে পারে না। ভালোবাসা যে সম্মান ছাড়া টিকে না, কুসুমের চরিত্র সেই বার্তাই চুপি চুপি পৌঁছে দেয়। চলচ্চিত্রটি বারবার ফিরে আসে নিয়ন্ত্রণের প্রসঙ্গে। এক গুরুত্বপূর্ণ দৃশ্যে শ্রীরেণু মধুকে বলে, সব ঠিক আছে, কিন্তু তোমাকে সীমার মধ্যে থাকতে হবে। মধুর জবাব, তোমার কি অধিকার আছে আমার সীমা নির্ধারণের, যেন বিদ্রোহের সংকেত। এটি সেই সব তথাকথিত ভদ্রপুরুষের মুখোশ খুলে দেয় যারা নারীর স্বাধীনতা সমর্থন করে যতক্ষণ না তারা নিয়ম ভাঙে। এই সিনেমা গৃহস্থলীকেও প্রশ্ন করে না, বরং সেটিকে নারীর ওপর চাপিয়ে দেওয়ার সামাজিক বাধ্যতাকেই চ্যালেঞ্জ করে। জাগ্রত নারীরা গৃহকর্মে আপত্তি করেন না, আপত্তি করেন সেটিকে তাদের একক দায়িত্ব হিসেবে ধরে নেওয়ার বিরুদ্ধে। আর মাধবন দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন এমন একজন মানুষের দ্বিধা, যে প্রেমে পড়ে এক চ্যালেঞ্জিং নারীর, কিন্তু পুরনো শেকল ছাড়তে দ্বিধা করে। নিজে জামশেদপুরে বড় হওয়ায় তার আচরণ বেশ স্বাভাবিক লেগেছে। ফাতিমা সানা শেখ বেশ আবেগপ্রবণ অভিনয় করলেও একজন কলকাতার বাঙালি চরিত্র হিসেবে তার উচ্চারণ কিছুটা খাপছাড়া মনে হয়েছে। তার শাড়ি আর ব্লাউজ যতই নিখুঁত হোক না কেন, ভাষাগত ফাঁকটা কিছুটা চোখে পড়ে, বিশেষ করে বাঙালি দর্শকদের জন্য। অনেক সমালোচক হয়তো একে আরেকটা ফেমিনিস্ট ড্রামা বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু প্রশ্ন হল, যেখানে পিতৃতন্ত্র প্রতিদিন নিজের অস্তিত্ব প্রমাণ করে, সেখানে তার বিরুদ্ধে কথা বলার জন্য শিল্পকে দোষ দেওয়া কি যায়? রেটিং 6/10, বার্তার জন্য নয়, বরং কিছু জায়গায় লেখার গভীরতার অভাবে। তবুও এটি এমন একটি ছবি যা নারীর গল্প বলেই নয়, সেই গল্প বলার পরিবেশকে প্রশ্ন করেই নিজের স্থান পাকা করে নেয়।